ভর্তা ভাত খেতে কার না ভালো লাগে বলেন? আর যদি থাকে এরকম মজার ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। ফার্স্টে আমি এখানে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বেছে ধুয়ে নিব। চিংড়ি মাছের ভেতর যেন কোনো ধরনের ময়লা না থেকে থাকে। চিংড়ি মাছটা বেছে ধোয়া হয়ে গেলে এরপর আমি কুচিয়ে রাখা লাউয়ের খোসা আর আলু খুব সুন্দর করে ধুয়ে নিব। লাউয়ের খোসাগুলো চেষ্টা করবেন কুচিয়ে নেয়ার জন্য, আর এর সাথে দেওয়ার চেষ্টা করবেন আলু। এটা এবার একটা চুলায় কড়াই বসিয়ে তার ভেতর দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব চিংড়ি মাছ এবং এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো পানি, লবণ আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। এবার সিদ্ধ হয়ে গেলে, ঝরঝরা হয়ে গেলে এটা আমি শিলপাটায় নিয়ে নিব বেটে ফেলার জন্য। এটাকে আমি খুব সুন্দর করে মিহি করে বেটে নিব। এটা আলতো চাপ দিলেই কিন্তু বাটা হয়ে যায়। খুব বেশি চাপ দেওয়ার দরকার হয় না, আর খুব বেশি কষ্টও হয় না। এটা কিন্তু সবাই আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা যে কি পরিমাণে মজা হয়ে থাকে, যারা এখনো পর্যন্ত ট্রাই করেননি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই তো এটাকে আমি আস্তে আস্তে আলতোভাবে মিহি করে বেটে নিব। যতক্ষণ না মিহি করে বাটা হচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে মিহি করে বেটে নিব। এই তো দেখেন কত সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, মরিচ আর রসুন ভেজে নিয়ে এর মধ্যে বেটে দিয়ে দিব। পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে বেটে আমি ভর্তার সাথে দিয়ে দিব। এই ভর্তাটা যে কি পরিমাণে মজার হয়ে থাকে বলার বাহিরে। সকাল সকাল গরম ভাতের সাথে যদি এরকম এক পদের ভর্তা হয়ে থাকে তাহলে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ওঠা যায়। আর যারা ভর্তা লাভার আছেন তারা একবার হলেও ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ৩টা মরিচ নিয়েছি, যারা বেশি পরিমাণে মরিচ খেতে চান মরিচটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ মরিচটা সুন্দর করে বেটে আমি ভর্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার সহজ এবং সিম্পল রেসিপিগুলো যাদের কাছে ভালো লেগে থাকবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, যেন আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারি। এই তো ভর্তাটা আমি সুন্দর করে মাখিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার খাওয়ার পালা। খাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম ভর্তাটা যে কি পরিমাণে স্বাদ বলে বোঝানো যাবে না। যেন মনে হচ্ছিল অমৃত। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এত পরিমাণে স্বাদ বলার বাহিরে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।